ফ্রিল্যান্সিং কিন্তু সবার জন্য সহজ না, আবার সবার জন্য কঠিনও না। তো আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু বিভিন্ন উপায় আপনার সামনে থাকবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও হবে। আজকে আমি এই ভিডিওতে একটা প্রজেক্ট সম্পর্কে আলোচনা করব এবং ডাটা এন্ট্রি প্রজেক্টগুলো আপনারা কিভাবে করতে পারেন সেই সম্পর্কিত আলোচনা করব। এই প্রজেক্টটা আপনারা কিভাবে করতে পারবেন, কি কি স্কিল লাগবে আপনার, সমস্ত কিছু আমি বিস্তারিত বলবো। এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এখানে 26 জন অলরেডি বিড করছে। এটা হচ্ছে 43 ক্যাড হচ্ছে এভারেজ বিড করছে এখানে। এবং এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 10 থেকে 30 ক্যাড হচ্ছে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রতি আওয়ারের জন্য, ঠিক আছে? তো এই কাজটা দেখুন, আমরা যদি এখানে খেয়াল করি, ডাটা লুকআপ এন্ড স্টোরেজ। তো আমরা যে সকল কোম্পানিতে যারা কাজ করে, যেমন ডাটা স্টোরেজ করে থাকে, যেমন কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্টের লিস্ট করে থাকে যে এই প্রোডাক্টটা এত টাকা, এই প্রোডাক্টটা এত টাকা। তো এখানে আমাদেরকে অনলাইনে যে ফ্রিল্যান্সিং কাজগুলো করতে হয়, তার মধ্যে ডাটা এন্ট্রির কাজগুলোর মধ্যে এটা অন্যতম একটা কাজ, যে একটা কোম্পানির হয়ে আমরা কাজ করতেছি এবং অনলাইনে সেই কোম্পানির ডাটাগুলো আমরা স্টোরেজ করে দিচ্ছি, ঠিক আছে? I am looking for a freelancer who can help me with a project involving the lookup and storage of customer information. তো এখানে আমাদেরকে কাস্টমার ইনফরমেশন গুলো স্টোরেজ করতে হবে, অর্থাৎ কালেক্ট করে রাখতে হবে। দিস উড বি ফর সার্টেন কোম্পানিজ অ্যারাউন্ড 100 কিলোমিটার। তো যে লোকেশনটা তারা দিবে সেখান থেকে আমাদেরকে 100 কিলোমিটারের মধ্যে যে সকল কোম্পানিগুলো আছে সেই সকল কোম্পানির কাস্টমারের ইনফরমেশন গুলো আমাদেরকে স্টোরেজ করে দিতে হবে, ঠিক আছে? এরপর আমাদের যে স্কিল গুলো লাগবে এই কাজটা করতে, তো এই ধরনের কাজগুলো আপনারা কিন্তু লাইভে করতে পারবেন। যদি আপনারা জাস্ট একটু বুঝতে পারেন, এই ক্লাসের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আশা করি। এখানে দেখতে পাচ্ছেন স্কিল এন্ড এক্সপিরিয়েন্স। তো এই কাজটা করার জন্য আপনি করেন বা আরেকজন করুক বা আমি করি, তার একটা স্কিল থাকা দরকার। সেই স্কিলটা হচ্ছে প্রফিসিয়েন্টলি ইন এক্সেল অফ ডাটাবেস সেটআপ। তো আমাদের এক্সেল এবং ডাটাবেস সেটআপটা সঠিকভাবে জানতে হবে। তো আমরা কিন্তু যারা স্প্রেডশিটে কাজ করি, আমি কিন্তু আগের ভিডিওতে দেখাইছি, অনেকগুলো ভিডিওতে, যা স্প্রেডশিটে কিভাবে আপনারা একটা পেজ সেট আপ করতে পারেন, সমস্ত বিষয়গুলো, ঠিক আছে? একটা স্টোরেজ কিভাবে করতে পারেন, ঠিক আছে? একটা কোম্পানি ডাটা। তো এখানে আমি এই যে স্প্রেডশিট ওপেন করে রাখছি, এখান থেকে কিন্তু আপনারা কিভাবে করবেন সেগুলো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অলরেডি, সেগুলো দেখে নেবেন, ঠিক আছে? ডাটা এন্ট্রি যে পরে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন, এই যে থাম্বনেইলে সরাসরি প্রজেক্টগুলো আমি দেখাইছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এই যে একটা, তো এখন বিষয় হচ্ছে যে এই যে প্রজেক্টটা দিয়েছে, এই প্রজেক্টটা করতে হলে আমাদের যে স্কিল গুলো থাকা দরকার সেটা হচ্ছে প্রফিসিয়েন্টলি ইন এক্সেল ফর ডাটাবেস সেটআপ, এরপর হচ্ছে স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ ডাটা স্টোরেজ এন্ড ম্যানেজমেন্ট। তো বিষয় হচ্ছে আমরা যে কোনো কাজ করতে গেলে সেই ডাটা সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে। যেমন আমরা যে বিজনেস সম্পর্কে আমরা ডাটা স্টোরেজ করব কাস্টমারের, সেই কাস্টমারের ডাটাগুলো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে যে এই ডাটা এইভাবে করতে হয়। অর্থাৎ একটা প্রোডাক্টের বিষয় যদি আমাদের দেয়, যেমন একটা কসমেটিক্স প্রোডাক্ট অথবা একটা জুতা অথবা একটা শোরুমের ড্রেস হতে পারে, সেটা আমাদের সেই সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে? তারা যে ডিটেলসটা আমাদেরকে দিবে। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স উইথ ডাটা লুকআপ এন্ড রিট্রিভাল, ঠিক আছে? এটা হচ্ছে ডাটা লুকআপ করতে আমাদের জানতে হবে। এরপর হচ্ছে ফ্যামিলিয়ারিটি উইথ কাস্টমার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমস। তো কাস্টমার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে যেটা আমরা কি সিস্টেমের মাধ্যমে কাস্টমার ইনফরমেশন গুলো নিতে পারি, সেই সিস্টেমটা আমাকে জানতে হবে, ঠিক আছে? স্কিলের পাশাপাশি আমাদেরকে যে কোনো প্রজেক্টের রিকোয়ারমেন্ট চাই যে আমাদের এটা করে দিতে হবে, ঠিক আছে? তো এই প্রজেক্টটার যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে দ্য ফ্রিল্যান্সার উইল নিড টু সেট আপ এ নিউ ডাটাবেস ইউজিং এক্সেল টু স্টোরেজ দ্য কাস্টমার ইনফরমেশন। তো আমাদেরকে একটা নতুন ডাটাবেস ইউজ করতে হবে, অর্থাৎ সেটা স্প্রেডশিট হোক বা এক্সেল হোক। এখানে দেখুন এক্সেল এর কথা বলতেছে। তো আপনারা এক্সেল অথবা স্প্রেডশিটে সেম কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে ডাটা উইল নিড টু বি আপডেটেড অন এ মান্থলি বেসিস। তো আমাদেরকে প্রতি মাসে এটা আপডেট করতে হবে, এটাই আমাদেরকে বলছে। তো এই প্রজেক্টটা হচ্ছে অনেক বড় একটা প্রজেক্ট, এটা প্রায় অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিবে আর কি। তো যতদিন তার প্রজেক্টটা চলবে ততদিন সে কাজ করাবে এখানে, এবং প্রতি ঘন্টার জন্য সে 10 থেকে 30 ক্যাড দিবে, ঠিক আছে? ক্যাড হচ্ছে কানাডিয়ান ডলার। তো 1 কানাডিয়ান ডলার সমান কত টাকা, আমি এটা আপনাকে একটু দেখাচ্ছি, ঠিক আছে? 1 CAD টু বিডিটি। তো আপনারা একটা ধারণা পেয়ে যাবেন তাহলে এক ডলার প্রতি আমরা কত টাকা পাবো। তো 1 কানাডিয়ান ডলার ইকাল টু 81.81 বাংলাদেশি টাকা, ঠিক আছে? তো আমরা ইউএসডি যদি সেল করি তাহলে আমরা এখন 100 টাকার উপরে পাবো, তবে কানাডিয়ান ডলার আমরা একটু কম পাবো, 80 টাকার মতো। তো আপনারা যদি প্রতি ঘন্টা এখান থেকে 10 থেকে 30 ক্যাড যদি পান, তাহলে আপনারা যদি এখানে একটা বড় একটা প্রজেক্ট পেয়ে যান, দেখা যাচ্ছে 2 মাস 3 মাস বা 6 মাসের জন্য, তাহলে কিন্তু এখান থেকে মানে একটা ভালো প্রজেক্টে আর্নিং করতে পারবেন এই প্রজেক্টের মাধ্যমে, ঠিক আছে? তো এই ধরনের প্রজেক্টে আপনারা চেষ্টা করবেন বিট করার, কারণ আমরা যখন কোনো $10 $20 ডাটা এন্ট্রি জব গুলো করি,
তখন কিন্তু সেগুলো পার্মানেন্ট থাকে না। দেখা যাচ্ছে যে একটা কাজ করতে গেলে আমাদের শুধু ওইটুকুই করে দিতে হয়। কিন্তু এই ধরনের যে প্রজেক্ট গুলো আছে, ডাটা এন্ট্রি কাজ একটা, প্রজেক্ট আলাদা। প্রজেক্ট হচ্ছে যেটা অনগোয়িং, অনেকদিন ধরে থাকে, তো আমাদেরকে প্রজেক্টে কাজ পেতে হবে। যখন আমরা নতুন আসি তখন কিন্তু আমাদেরকে প্রজেক্টে কাজ নিতে চায় না। তবে আপনারা যদি ওয়েল এক্সপিরিয়েন্স থাকেন তাহলে কিন্তু আপনাকে একটা প্রজেক্টে নিতে পারে। যেমন আপনাকে একটা স্যাম্পল রেডি করে করে দিতে বলতে পারে। যেমন বলতে পারে আমাকে প্রোডাক্ট লিস্ট করতে হবে, এরকম একটা স্যাম্পল রেডি করে দিন। অথবা তার ওয়েবসাইটে আপনাকে ভিজিট করার জন্য দিল, সেই ওয়েবসাইট ভিজিট করে আপনাকে বললো এখান থেকে আমাকে কি একটা লিস্ট করে দিন যে এই প্রোডাক্ট গুলো কত টাকা, এই প্রোডাক্ট কত টাকা, এবং কিভাবে আপনি লিস্ট করবেন সেটা আমাকে দেখান। ঠিক আছে? তো এইভাবে আমি যখন প্রজেক্ট করছিলাম তখন আমাকেও বলছিল। তো আপনাদেরকে এইভাবে এই স্যাম্পল দিতে বলবে, তো স্যাম্পল আপনারা অলরেডি রেডি করে রাখবেন। কিভাবে স্যাম্পল রেডি করবেন সেই কন্টেন্ট আমার এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখানে আপনারা খুঁজলে পেয়ে যাবেন। ঠিক আছে? এরপরে বিষয় হচ্ছে যে আপনারা একটা ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেলিং করবেন, অর্থাৎ ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন, আপনার কমিউনিকেশন স্কিলটা কেমন থাকতে হবে। তো আপনারা যদি কমিউনিকেশন স্কিলটা একটু কম থাকে তাহলে আপনি এখানে গুগল ট্রান্সলেটরটা ইউজ করতে পারেন। যারা নতুন আছেন তাদের জন্য বলতেছি। ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং কিন্তু সবার জন্য সহজ না, আবার সবার জন্য কঠিনও না। তো আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু বিভিন্ন উপায় আপনার সামনে থাকবে। ঠিক আছে? যেমন আমরা গুগল ট্রান্সলেটরের মাধ্যমে যারা নতুন আছি, অনেক সময় আমরা শিওর থাকি যে এই ভাষাটা এরকম হবে, সে এরকম বলতেছে বা আমি এরকম বলবো। তো আমরা চেষ্টা করবো যে কোনো কাজ করার সময় প্রথমে দেখে গ্রামাটিক্যাল মিস্টেক না করার। আমরা যদি গ্রামাটিক্যাল মিস্টেক করে ফেলি যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে, তাহলে সে কিন্তু বুঝে যায় ক্লায়েন্ট যে আমার কমিউনিকেশন স্কিলটা ভালো না। ঠিক আছে? তো আমাদেরকে অবশ্যই এই যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলা ফুলফিল করতে হবে, এবং যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে আপনারা দেখবেন যে এরকম দেয়া থাকে। ঠিক আছে? এছাড়া ডাটা এন্ট্রি যে ছোট ছোট প্রজেক্ট গুলো থাকে, যেমন আমি এই যে কন্টেন্ট গুলো দিয়েছি দেখতে পাচ্ছেন, এই যে $40, তারপরে $90, এগুলো হচ্ছে ছোট ছোট প্রজেক্ট। ঠিক আছে? ওগুলাতে আপনার বেশি হচ্ছে রিকোয়ারমেন্ট অথবা স্কিল দরকার হয় না। শুধুমাত্র আপনি যদি প্রজেক্টটা করে দিতে পারেন তাহলে কিন্তু সে পেমেন্ট করে দেয়। কিন্তু আপনি যদি একটা প্রজেক্ট, বড় প্রজেক্ট যেটা 2 মাস, 3 মাস বা 6 মাস বা 1 বছর পর্যন্ত চলে, বা পার্মানেন্টলি আপনি একটা জব নিতে যাচ্ছেন একজন ফ্রিল্যান্সার হিসেবে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ওয়েল এক্সপিরিয়েন্সড হতে হবে। ঠিক আছে? তো এক্সপিরিয়েন্স কিন্তু আপনি প্রথম যে প্রজেক্টটা করবেন তখনও কিন্তু এক্সপিরিয়েন্সড হতে পারেন যদি আপনি একটা কাজের স্যাম্পল রেডি করে রাখতে পারেন, এবং আপনার ক্লায়েন্টকে বলতে পারেন যে আমি অনলাইনে জব করি না, তবে আমি অফলাইনে এই কাজগুলো করতে পারি, আমার কোম্পানিতে আমি জব করছি। তাহলে কিন্তু আপনি আলাদা একটা এক্সট্রা সুবিধা পাবেন। এছাড়া একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে কিভাবে আপনারা ডাটা এন্ট্রি প্রজেক্টগুলোতে বিড করতে পারেন, কিভাবে একটি প্রজেক্ট নিতে পারেন, সেই সম্পর্কে ভিডিও অলরেডি দেওয়া আছে কন্টেন্ট আমার চ্যানেলে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। For more updates, subscribe to our YouTube channel and press the bell icon. Thank you for watching.